6 বিঘা জমিতে শিম চাষ করেছিলেন সওদাগর পাড়ার কৃষক মোহাম্মদ নাসির উদ্দিন। মৌসুমের শুরুতে জমি ফুলে ফলে ভরে উঠলেও হঠাৎ ভাইরাসের আক্রমণে মুহূর্তেই দুঃস্বপ্ন নেমে আসে তার চাষাবাদে। লাভ তো দূরের কথা, এখন উৎপাদন খরচে উঠবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। যে সমস্যা, এই সমস্যার জন্য কৃষি বিভাগের কোনো কর্মকর্তা এখানে আসে না। তো গত বছর ফলন হয়েছে, দাম পাই নাই। এবছর হয়তো ফলন নাই, হয়তো দাম থাকতে পারে। এমনি কায়দায় সমস্যা আমাদের চলতে আছে লাগাতার। কৃষকের জায়গায় থাকে, উপরস্থ কর্মকর্তা যারা আছে তারা কোনো প্রকারই আমাদের প্রতি কোনো খেয়াল রাখে না। দীর্ঘ 1.5 দশক ধরে সমবায় ভিত্তিতে শীতকালীন সবজি উৎপাদনের জন্য পরিচিত তালতলির সওদাগর পাড়া। জেলার বাইরে পর্যন্ত সবজি গ্রাম হিসেবে সুনাম রয়েছে এলাকার। এই মৌসুমেও প্রায় 300 একর জমিতে শিমের আবাদ করেছিলেন 2 শতাধিক কৃষক। কিন্তু ফুল আসার পরপরই ভাইরাসের হঠাৎ আক্রমণে একের পর এক শুকাতে শুরু করে গাছ। ধার দেনা করে চাষ করা এসব কৃষক এখন দিশেহারা। হলুদ হয়ে গেছে এবং ফল গুনালে হলুদ হয়ে গেছে, কাজে অনেক টাকার লস। এই লস উঠাইতে হইলে বিভিন্ন জায়গায় কাজ করিয়া কর্ম করিয়া এই লস উঠাইতে হইবে। আর যদি আমরা এই লস না উঠাইতে হলে প্রতি বছর আমরা ঘেরবেরি কী দিয়ে এই বা করবো, ঘেরবেরি করতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন। পিছনে যে খরচা হয়েছে ওই খরচার দিকে তাকাইয়া আরও খরচা করতে আমাকে বাধ্য। কোনো কাজ হয় না, গাছ যে হলুদ হয়ে গেছে এটা তো ব্যাপক গাছ গেছে, ব্যাপক মানে থাকবেই না গাছ যে অবস্থা। আরও 1 লাখ টাকার মতন খরচা হয়েছে। কৃষি অফিসের তো আমাকে ওই জায়গায় কয়দিন পর পর আসে বললে কাজ হইবে কি। এবছরে ভাইরাসের আক্রান্তে আমাদের সবজির 3-এর 2 অংশই গাছের পাতা সবুজ হয়ে গেছে। এখন আমরা লাভ তো দূরের কথা, আমাদের চালান নিয়েও ঘরে ওঠা আমাদের মুশকিল হয়ে যাবে। কৃষকদের হিসাব অনুযায়ী এই মৌসুমে শিম চাষে ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার কাছাকাছি হতে পারে। তাই দ্রুত সরকারি সহায়তা আর কার্যকর প্রতিরোধের দাবি তাদের। কৃষক দিশেহারা হয়ে গেছে। এখানে কেউ এসে যদি বলতো যে এই ওষুধটা দিলে 100% কাজ করবে বা 99% কাজ করবে, এমন কোনো ব্যক্তি আমাদের মাঝে কেউই আসে না। সেটা হোক কৃষি অফিসার অথবা হোক কোনো কোম্পানি, সবাই ওষুধ বেচার জন্য পাগল, কিন্তু আমাদের সমস্যাটা কেউ সমাধানের জন্য আজ পর্যন্ত বলে নাই যে আমি অন্তত 80% সমাধান হবে। এই ধরনের আমরা পাচ্ছি না। এখানে কৃষক এখন বর্তমানে নার্ভাস হয়ে গেছে। কি করবে, ইমোশনাল, যে কি করে খাবে, কি করে চলবে, এমন কোনো পথ এই কৃষকের মাঝে নেই। হঠাৎ কেন ভাইরাসের আক্রমণ দেখা দিল তা খতিয়ে দেখতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথাও জানালেন বিভাগীয় কর্মকর্তারা। কিছুদিন আগে আমার উপসহকারী কৃষি অফিসের মাধ্যমে জানতে পেরেছি যে ওখানে শিমের পাতা হলুদ হয়ে যাচ্ছে। তো সেটা কি কারণ, তো পরবর্তীতে আমাদের উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার এবং উপজেলা কৃষি অফিসার মাঠে গিয়েছিল। তারা প্রাথমিকভাবে যেটা সন্দেহ শনাক্ত করেছে সেটা হচ্ছে যে মোজাইক ভাইরাস, এটা ভাইরাসের আক্রমণ হয়েছে। তারপর আমরা সেখান থেকে একটা স্যাম্পল নিয়ে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যে বিজ্ঞানীরা আছে ওনাদের কাছে পাঠিয়েছি যে আসলে ভাইরাস কিনা না অন্য কোনো সমস্যা। সেখানে আমরা পরামর্শ দিয়েছি যে একই জমিতে যদি বারবার একই ফসল করা হয় তো সেখানে ভাইরাসের সম্ভাবনা থাকে। আপাতত ভাইরাস দমনের জন্য যেগুলো আক্রান্ত গাছ হয়েছে সেগুলো উঠিয়ে ধ্বংস করতে, পুড়িয়ে ফেলতে হবে, ফালাই রাখতে হবে না, পুড়িয়ে ফেলতে হবে। আর বাহক পোকা যেটা আছে জেসিড বা অ্যাপিড, এটা দমন করার জন্য আমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের ঔষধ যেমন অ্যাডমায়ার সহ বাজার বিভিন্ন ধরনের ওষুধ আছে, এগুলো স্প্রে করার জন্য প্রাথমিকভাবে আমরা পরামর্শ দিয়েছি। ভাইরাসের দাপটে শিম চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বরগুনার অন্যতম সবজি উৎপাদন এলাকা সওদাগর পাড়া। কৃষকরা দ্রুত সরকারি সহযোগিতা পেলে হয়তো কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা করতে পারতেন।